ব্যক্তির অনেক পরিচয় থাকে। দেখা যায় কেউ ভাই হিসাবে ভালো তো বাবা হিসাবে ভালো হতে পারে নাই, শ্বশুর হিসাবে ভালো কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গ্রাফটা হলো এরকম, ব্যক্তিগত যত পরিচয় আছে, মানুষের সাথে যত পরিচয় আছে, ঘরে কিংবা বাহিরে, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সর্বোত্তম। এটা দুনিয়ার আর কোনো মানুষের ক্ষেত্রে এটা নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য অনুসরণীয়, কোরআন হাদিস দিয়ে আমি এখন কিছু বলবো না, আমি শুধু একটা বইয়ের কথা আপনাদের বলবো, বাংলাদেশে এটা পাওয়া যায়। বইটার নাম হলো মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা লিখেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, একটা বেসরকারি সংস্থা আছে। এই সংস্থার সেক্রেটারি উনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মুফতি খালিদ সাইফুল্লাহ রহমানী। আর বইটার অনেক অনুবাদ আছে, আমাদের দেশে প্রতিষ্ঠাতা একজন লেখক আছেন মুহতারাম জাইনুল আবেদিন সাহেব, উনি এটার অনুবাদ করেছেন। এই বইটার মধ্যে আসছে যে একটা প্রশ্ন, কে হতে পারে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, আইডল বা অনুসরণীয়। এখানে লেখক কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে নিম্ন বর্ণিত কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে, গুণগুলো যার মধ্যে থাকবে, সে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারে। নবীজির আগে যত নবী এসেছেন এরাও তার উম্মতের জন্য অনুসরণীয় ছিলেন, কিন্তু গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় আল্লাহ তাআলা বানান নাই। কোন কোন কোয়ালিফিকেশন বা যোগ্যতার কারণে এটা হবে? এক নাম্বার, সম্মানিত লেখক উল্লেখ করেছেন যে তিনি প্রেরিত হবেন নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর উপরে নয়। কারণ নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছে প্রত্যেকেই কোনো গোত্র, বংশ, এলাকা ভিত্তিক নবী ছিলেন সকলে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো বংশ,